আপু দেখো তো আমাকে কেমন লাগছে। হ্যালো, আমি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? আরে তুমি আসো না আগে। তিথি, এটা ধর, রেডি হইলে আজ বিকেলে তোর বিয়ে। আজ বিকেলে বিয়ে মানে কি বলছো সব? আমি একদম ঠিক বলছি, বিকেলে বিয়ে। তাড়াতাড়ি করে ফেল না, আমার অনেক কাজ। আমার রেডি হতে হবে না, সময় লাগবে না। আমি তো বিয়ে করবো না। আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করবো, ছেলেকে আমি তাই তো জানি না। তুমি বললো আর হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো। দেখুন হঠাৎ বললেই হলো। আমার একটা পছন্দ আছে না। তিথি, পরশুদিন ছেলের ছবি তোকে দেখালাম, আমি জিজ্ঞেস করলাম তুই কি বলবি? খারাপ। আমি হচ্ছে কি রাজি, আমি ছেলে পক্ষকে জানিয়ে দিয়েছি তো। না মা, আমি রাজি তাই কিছুই না। তুমি তো আমাকে কিছু জানাওইনি, আমি কিভাবে বলবো? তুমি এসে আমাকে জিজ্ঞেস করেছো যে ছেলে দেখতে কেমন, না দেখে বলে দিয়েছি যে না ঠিক আছে ছেলে ঠিকঠাক। এর মানে তুমি বুঝে নিবা যে আমি রাজি। আমার একটা পছন্দ আছে না। বুঝলাম না, ঠিকঠাক আছে মানে তো ভালো। আমার কাছে তোর ভালো লেগেছে। আমি বলে দিয়েছি এখন তোকে রেডি করতে হবে, করতেই হবে। আমার মান সম্মানের ব্যাপার, দিচ্ছি মান সম্মানের ব্যাপার, আমি না করতে পারবো না, কোনোভাবেই পারবো না। বললেই হলো একটা কথা। নতুন বউ লাগছে। হ্যালা, আজ আমার বিয়ে, তোকে কি পুরান বউ লাগবে নাকি? কোথায় যাচ্ছিলি? ওরা তো এখনই তোলার। কোথাও যাচ্ছে না, মা তোমাকে ডাকছে, আর্জেন্ট দরকার। আচ্ছা যাচ্ছি। মামা যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। মানে আমাকে দেখে বুঝতেই তো পারছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। জানো এক্সকিউজ মি, জি বলেন। এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। ভালোই হলো, ওখানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? না, বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি, একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল। কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে? 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলেই বিয়ে করতে ইচ্ছা করে। আসলে জানেন, আমার এই একটা আফসোসের কারণেই রাতে ঘুমোতো না, যে ইস, মেয়েটাকে বউ হিসাবে পেলাম না। তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছেন? সেরকম কোনো কারণ নেই, শুধু সংসার করতে ভালো লাগে না। মা খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি, বিয়ে খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে, দেখছি খাব। থ্যাংক ইউ মা। তিথি, কিসের থ্যাংক ইউ? এবার বাসা থেকে পালিয়ে গেলি, কিভাবে পারি? আমাকে বলে যেতি সবার সামনে কিরকম ছোট হই। তুমি কি পাগল মা? জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললে হতো। তুমি আমার কোনো কথা শোনো, কিন্তু ছেলেকে দেখিয়ে নি, পছন্দ হবে। এইভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। তাই ওকে কালকে ছবি দিয়ে গেলাম না, তুই বললি টেবিলে রেখে যাও, পরে দেখিস নি। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা। তারপর না হয় আমি সামনের কথা ভাববো। আমার বিয়ে হয়নি তোর বাবার সাথে, বাবার মুখ দেখেছি আমি বিয়ের রাত। তোমাকে যে আমি কতবার বলেছি যে তোমাদের সময় আর আমাদের সময় এক না। আর শোনো, এখন অনেক কথা হয়েছে, আমার অনেক খিদে লেগেছে। তাহলে কিছু খেতে দাও তো। আসতে পারি? কি সমস্যা আপনার? কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছিল, তাই একটা অজুহাত বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? আর কেন হবে? আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম, একটু পাগল পাগল আর কি। খোঁজে কি করে বসে কিছু বলতে উঠতে পারিনি। আমাদের কিছু জানাই আমি জানেন, কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছি। এখন আমি তো আপনাকে কখনো দেখিনি, কথা হয়নি, জানিও আমি জন্য কি করবো ভেবে উঠতে না পেরে বিয়ে থেকে পাচ্ছি। কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? সেটা আচ্ছা আজকে আসি। ও, আবার একদম কিন্তু মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবে। আপনাকে ডিসকাউন্ট দেবো। আজকে আসি। বাবার আসেন, আমরা যা করে ভালো চুনবে। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। আমি তোর জন্য এর চেয়ে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো। মা, আমি তো তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ। আসলে বিয়েটা হয়নি, ভালো হয়েছে। আমি না বিয়ের জন্য একদম রেডি। আসলে জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে, তুই ভেঙে পড়িস নে, বইটাকে শক্ত কর। মা, আমার চেম্বারে কাজ আছে। আসলে আমার একদমই কষ্ট হচ্ছে না, আমি কেন ভেঙে পড়বো? আমার ছেলেটার বিয়ে যে কেন এভাবে ভেঙে গেল, মা, আমি তো বুঝতে পারছি।